হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো শর্মিলা রয় ভিডিওর চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। তো দেখুন গাছগুলো কত সুন্দর দেখালাম, গাছের সাথেই শুরু করলাম। আজকে ওয়েদারটা এত সুন্দর, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক। তো আজকে আমি এত সুন্দর ওয়েদারে কি রান্না করবো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তো চলো দেখো, এই যে আমি পনিরটা কিনে এনে আগে থেকেই রেখে দিয়েছিলাম, আর একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে রেখেছি যেহেতু ভিডিও করবো বলে। তা এই পনিরটা অনেকটা ঠান্ডায় দোকান দিয়ে এরকমই নিয়েছিলাম। তো পনিরটাকে ভালো করে কেটে নেবো, কেটে স্লাইস স্লাইস করে তারপর পনিরটাকে ভাজবো। তো দেখো আমি এখন ইউটিউব দেখে কিংবা অনেক ভিডিও দেখি যে এরকম তুড়ি মারলেই সব হয়ে যায়, তো ওরকম করার চেষ্টা করছিলাম। সেরকম ঠিক পারিনি, তাও চেষ্টা করেছি। তো দেখো আমার কাটা হয়ে গেছে, পনিরগুলো কেটে কড়া বসিয়ে দিয়েছিলাম আগে। তো কড়ার মধ্যে অল্প করে তেল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা অবশ্যই আমি সাদা তেল ইউজ করছি। আর আমি তেলের মধ্যে একটু হলুদ ব্যবহার করি, কিন্তু কেন করি সেটা আমি জানি না। কেউ জিজ্ঞেস করলেও হয়তো আমি বলতে পারবো না, কিন্তু এটা দিলে একটু কালারটা ভালো আসবে, সেই কারণেই আমি দিলাম। তো দেখো একটু কালারগুলো কি সুন্দর এসছে পনিরের, আর পনিরগুলো ভাজা হচ্ছে। দেখেই মনে হচ্ছে টপাস করে একটা খেয়ে নিই, কিন্তু আমি অপেক্ষা করছি, কারণ আজকে আমি ফার্স্ট টাইম পালাক পনির এইভাবে রান্না করব। তো এই যে বন্ধুরা, আমি নিয়ে নিয়েছি পালাকটা হালকা করে সেদ্ধ করা করে, এবার এটাকে আমি এই মেশিনে দিয়ে দেবো, মিক্সারে দিয়ে এটাকে অল্প করে সেদ্ধ পিষে নেবো। তো যাই হোক, তো এই যে দেখো আমি এতে একটু রসুন দিয়েছিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তারপর পনির কটা ভাজা হয়ে গেছে, একটু জিরে রেখে দিয়েছি। আর এদিকে দেখো একটু আদা, এগুলো রেডি করে রেখেছিলাম, হাতে আছে তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এটা আমি নিজে থেকেই দিচ্ছি, ইউটিউবে দেখেছিলাম আমি, তাও ওই তেজপাতা শুকনো লঙ্কা নিজে থেকেই আমি দিলাম। আর জিরেটা দেখেছিলাম যে দেয় পালাক পনিরের, মানে ভিডিওতে দেখেছিলাম ইউটিউবে। তো সেইভাবে আর হালকা হালকা করে লাল লাল হয়ে যাবে, তারপরে আমি এতে দিয়ে দেবো যে একটু একটু মানে আমি ছোটো ছোটো করে পেঁয়াজ কেটে রেখেছি আগে থেকে, সেই পেঁয়াজটা আমি দিয়ে দেবো। এই যে হালকা হালকা লাল হয়ে গেছে, তারপরে আমি পেঁয়াজটা দিয়ে দেবো ওতে। তো ভাবলাম আজকে এরকম একটা সুন্দর ওয়েদারে প্রথম রান্না করছি পালাক পনির, তা তোমাদের সাথে একটা শেয়ার করাই যায়। তাই তাই একটু আদা গ্রেট করে গেছিলাম, সেই আদাটাও আমি এতে দিয়ে দিলাম, যাতে গন্ধটা সুন্দর ওঠে আর টেস্টটা ভালো হয়। তাই তারপর আমি একটা টমেটো, এই যে গ্রেট করে রেখেছিলাম একটা টমেটো, তোমরা চাইলে দুটো দিতে পারো যে যেমন খায়, বাট আমি অল্প টুকু তরকারি করছিলাম, তো আমি একটাই ব্যবহার করেছি এখানে। আর তার মধ্যে এক টুকরো আদাও দিয়েছিলাম, যাতে আদার ফ্লেভারটা দিলে ভালো লাগে, তাই আগেও বলেছি। পরিমাণ মতো নুন দিয়েছি। আর এর আগে আমি পালাকটা গ্রেট করে রেখেছিলাম, বাট ওটাতে আমি যে ভিডিও করবো ওটা পারি, কিন্তু তার আগে আমি ওটা দিয়ে দিয়েছিলাম আর ক্যামেরাটা পরে অন করেছি, ভুলে গেছিলাম। তারপর ওটা ভালো করে দিয়ে টমেটোটা আগে কষিয়ে তারপরে আমি পালাকটা দিয়ে, তারপর পালাকটা আস্তে করে আমি ভালো করে কষিয়ে ওতে নুন দিয়েছি, চিনি দিয়েছিলাম, আর একটুখানি হলুদ দিয়েছিলাম, আর একটুখানি ধনিয়া পাউডার দিয়েছিলাম, দিয়ে ভালো করে ওটাকে কষিয়ে তারপর আমি এই পনির দিয়ে দিয়েছিলাম। দেখো কি সুন্দর কালার এসছে বন্ধুরা। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, আর অনেক ভালোবাসা দিয়ে